নেব যারা আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবার পুষ্প দিয়ে বরণ করে নেবার জন্য আমি ডক্টর সঞ্জয় চন্দ্র সেন মহাশয়কে অনুরোধ করব। এই সুন্দর মুহূর্তের সাক্ষী 2024-25 আমাদের যে শেওড়াফুলি উৎসব ও মেলা, তার আনুষ্ঠানিকভাবে আমরা আজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলাম। এখন নজর সংবাদপত্রের এই 35তম বর্ষপূর্তি উপলক্ষে যে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। মেলা মানে একদিকে যেমন বাচ্চাদের এবং বিভিন্ন যারা পণ্য সামগ্রী নিয়ে বেচছেন তাদের কাছে বিভিন্ন মানুষের সমাগম হয়, ক্রেতা বিক্রেতা উভয়ই আজকে একটা আশা নিয়ে থাকে। যারা বিভিন্ন দোকান সাজিয়েছেন বিভিন্ন পসরা নিয়ে, তারাও এই মেলায় বিভিন্ন জায়গা থেকে এসেছেন যে তাদের পণ্য বিক্রি করার জন্য। এবং এখানে প্রতিদিনই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সামনে অনেক বাচ্চারা দেখছি বসে আছে এই ঠান্ডায়। তা বক্তব্য দীর্ঘায়িত করব না। ডাক্তার সঞ্জয় সেন যেভাবে উদ্যোগ নিয়ে প্রতি বছর এই মেলাটা করে থাকে, যদিও বৃষ্টি তার পিছু ছাড়ে না, এবছরে গত বছর মেলাটা এই মাঠেই ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলাটা সেভাবে করতে পারিনি। তা আশা করি এবারে প্রকৃতি সদয় হয়েছে, মেলা আগামী দিন আরো জমবে, মানুষের জনসমাগম বাড়বে এবং এই মেলা উপলক্ষে একটা মিলন উৎসবে পরিণত হবে। নজর এই সংবাদপত্র অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার? এখন নজর সংবাদপত্র দেখেছি যে তাদের যে সংবাদগুলো পরিবেশন করে এবং সত্য ঘটনাকে কোনো রং না চড়িয়ে যেভাবে তারা আজকে মানুষের সামনে তুলে ধরে, এটা সত্যিই প্রশংসনীয়। আমরা দেখেছি এমন অনেক খবর আছে যেগুলো এই কর্তৃপক্ষকে, এখন নজর চ্যানেলকে সেগুলো পরিবেশন করতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের বারণ করা হয়, কিন্তু সত্য ঘটনাকে সত্যরূপে মানুষের সামনে তুলে ধরাই যাদের ব্রত, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে এখন নজর চ্যানেল এবং তাদের কর্ণধার সঞ্জয় সেন সহ তার সহযোগীরা যারা আছে। সাথে সাথে এরা এই চ্যানেলের মাধ্যমে যে মেলার আয়োজন করে, মেলা উপলক্ষে যে বিভিন্ন গরিব মানুষ আছে তাদের বিভিন্ন সময় সহযোগিতা করা, দুর্গাপুজো যারা করে তাদের যেমন উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা, এই ধরনের বিভিন্ন পরিষেবামূলক কাজও, শিক্ষামূলক কাজ, জনসেবামূলক কাজ, সাথে সাথে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে তাদের আজকে শিক্ষা দিয়ে তারা যাতে স্বনির্ভর হতে পারে, এই ধরনের স্বনির্ভর গোষ্ঠীও আজকে এখন নজর চ্যানেলের কর্ণধার সঞ্জয় সেন তিনি করে চলেছেন। যে পরিশ্রম তিনি করছেন, যে লক্ষ্য নিয়ে করেছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সেই লক্ষ্য পূরণ হবে, তার স্বপ্ন সার্থক হবে এবং এখন নজর চ্যানেল জীবনে তাদের এই শহরে প্রতিষ্ঠিত চ্যানেল রূপে প্রতিষ্ঠিত করবে নিজে। আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? এখন নজর সংবাদের এখন নজর চ্যানেলের যারা সাংবাদিকতা করছেন তারা ঘটনাকে রং না চড়িয়েই, আগেই বলেছি, পরিবেশন করেন এবং তারা সত্য ঘটনাকেই তুলে ধরেন এবং এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানতে পারি না এই চ্যানেলের মাধ্যমে, কিন্তু সেগুলোকে আমরা জানতে পারি। কাজেই যে সাংবাদিকরা এটাকে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরও আমরা যাতে দীর্ঘদিন নীরব থাকতে পারে, এই ধরনের সংবাদ পরিবেশন করতে পারে, সেই কামনা করছি।